নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আবার নতুন করে কিন্তু টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসে কিন্তু আপনাদের নিয়োগ শুরু করে দিল। অর্থাৎ ভীষণ গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং আপনাদের জন্য কিন্তু বিরাট একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু রয়েছে যে আপনাদের টিসিএসে কিন্তু আবার নতুন করে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু করে দিল টাটা কনসালটেন্সি সার্ভিস। আপনাদের অনেকের মধ্যে যাদের ইচ্ছে ছিল যে আপনারা টাটা কোম্পানিতে চাকরি করবেন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বা একটি ভীষণ বড় সুযোগ কিন্তু আপনাদের হাতের কাছে রয়েছে। অর্থাৎ 2024 সালের জন্য কিন্তু আবার নতুন করে টিসিএসে কিন্তু নিয়োগ শুরু করলো টাটা কনসালটেন্সি সার্ভিস, যেখানটায় আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুট করা হচ্ছে, যেখানটায় 5000 প্লাস শূন্যপদে কিন্তু আপনাদের রিক্রুট করতে চলেছে। অর্থাৎ প্রচুর শূন্যপদ কিন্তু এখানটায় রয়েছে এবং এখানটায় বিভিন্ন পদে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন পদের জন্য এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইনে যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার সময় কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফিস কিন্তু এখানটায় আপনাদের লাগছে না। অর্থাৎ এখানটায় সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে রিক্রুট করা হচ্ছে, বেশ ভালো মানের স্যালারি আপনাদের থাকবে। দেখুন, এখানটায় কিন্তু আপনাদের শুরুতেই বেতন কিন্তু আপনারা মিনিমাম 32,000 টাকা কিন্তু পেয়ে যাবেন, সেই বিষয়ে কিন্তু লিখেই দেওয়া রয়েছে। এবং এখানটায় সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং এখানটায় কিন্তু আপনাদের সরাসরি ইন্টারভিউ এবং আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে। এবং বেশ ভালো সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনে বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে রিক্রুট করতে চলেছে টাটা কনসালটেন্সি সার্ভিস, যেখানটায় কিন্তু শূন্যপদ প্রায় 5000 প্লাস রয়েছে। তো ভীষণ বড় কিন্তু একটি সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের কাছেই। তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার চেষ্টা করবেন। কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশানে কি ডিটেলস রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দেবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে 8ই মার্চ 2024 তারিখ থেকে। এবং এখানটায় আপনারা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন 27শে মে 2024। অর্থাৎ এখানটায় কিন্তু হাতে বেশ খানিকটা সময় রয়েছে। আপনারা মে মাসের 27 তারিখ পর্যন্ত সরাসরি অনলাইনে আবেদন করতে পারছেন। এবং এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগছে না, বারবার কিন্তু বলে দিচ্ছি। সুতরাং ভীষণ ভালো সুযোগ রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় অনলাইনে আবেদন করতে পারছেন এবং লাস্ট ডেট রয়েছে অনলাইনে আবেদন করার 27শে মে 2024 তারিখ পর্যন্ত। ঠিক আছে। এবং এখানটায় যেমনটা আমি আপনাদেরকে জানিয়েছি যে এখানটায় আপনাদের যেটা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি 5000 প্লাস রয়েছে। তো এখানটায় আপনারা দেখতেই পাচ্ছেন, এখানটায় লিখেই দেওয়া রয়েছে টোটাল নং অফ পোস্ট, যেখানটায় আপনারা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে 5110 প্লাস। অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু 5110টি প্লাস শূন্য পদে কিন্তু আপনাদের রিক্রুট করতে চলেছে। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুযোগ রয়েছে। অর্থাৎ অনেকগুলি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় আপনারা কিন্তু সরাসরি ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছেন। ঠিক আছে। তো বন্ধুরা, চলুন এবারে আমি আপনাদের এখানটায় দেখিয়ে দিচ্ছি যে এখানটায় যে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের এখানটায় বয়সসীমা কি লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানটায় বয়সসীমার ক্ষেত্রে সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, লিখে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটস শুড বি বিটুইন 18-40 ইয়ার্স অ্যাজ অফ দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। যেমনটা আমি আপনাদেরকে জানালাম যে এখানটায় অনলাইনে আবেদন করা লাস্ট ডেট রয়েছে 27শে মে 2024। তো 27শে মে 2024 এই তারিখ থেকে হিসাব করবেন কিন্তু আপনাদের বয়সসীমাটা। এই তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারছেন। ঠিক আছে। অর্থাৎ এখানটায় 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা হয়ে থাকলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে আপনারা যারা এখানটায় ভারতবর্ষের যারা আপনারা এখানটায় ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছেন এবং আপনারা যারা এখানটায় এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছেন, তাদের জন্য বলছি আপনারা কিন্তু এখানটায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানটায় কলকাতাতে পোস্টিং পেয়ে যাবেন। আর আপনারা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন, আপনারা যদি ত্রিপুরা থেকে আবেদন করেন, তাহলে আপনারা কিন্তু এখানটায় আগরতলাতে কিন্তু আপনারা এখানটায় পোস্টিং পেয়ে যাবেন। ঠিক আছে। তো সুতরাং এখানটায় কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানটায় আপনাদের স্যালারি স্ট্রাকচার কী রয়েছে, এছাড়াও আপনারা এখানটায় আবেদন করবেন কি করে, সেই সমস্ত বিষয়গুলি এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখুন এখানটায় পে স্কেল সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে। আপনাদের স্যালারি যেটা স্টার্ট হয়ে যাবে 34,100 টাকা থেকে শুরু করে 47,800 টাকা, অর্থাৎ এখানটায় শুরুতেই কিন্তু আপনারা 34,100 টাকা থেকে কিন্তু আপনাদের এখানটায় স্যালারি কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বেশ ভালো মানের স্যালারি রয়েছে, বেশ ভালো সুযোগ রয়েছে, ভালো চাকরি রয়েছে। আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করে দিতে পারেন যদি আপনাদের বয়সসীমা 18 বছর হয়ে থাকে। এবং এখানটায় দেখতেই পাচ্ছেন আপনাদের 34,100 টাকা থেকে স্যালারি স্টার্ট হচ্ছে এবং এখানটায় কিন্তু ম্যাক্সিমাম স্যালারি আপনাদের দেওয়া হবে 47,800 টাকা। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় দেখুন সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে অর্থাৎ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানটায় সরাসরি সবার প্রথমে আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে এবং সেই ইন্টারভিউতে আপনারা যারা অ্যাপিয়ার হয়ে যাবেন তারা কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চান্স পেয়ে যাবেন। অর্থাৎ এখানটায় সবার প্রথমে ইন্টারভিউ এবং ইন্টারভিউ পাস করে যাওয়ার পর কিন্তু আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা কিন্তু এখানটায় চাকরিটি পেয়ে যাবেন। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা দেখুন যেমনটা বারবার আমি আপনাদের জানিয়েছি যে এখানটায় কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস আপনাদের কিন্তু লাগবে না। সুতরাং এখানটায় দেখুন লিখেই দেওয়া রয়েছে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে আপনাদের এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন। অর্থাৎ এখানটায় প্রত্যেকটি ছেলে মেয়ে কিন্তু আপনারা সরাসরি বিনামূল্যে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এবং অনলাইনে আবেদন করতে হলে আপনাদের এখানটায় কি লিখে দেওয়া রয়েছে দেখুন, এখানটায় লিখে দেওয়া হয়েছে সরাসরি যখন আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার পর আপনাদের যে হার্ড কপি থাকবে সেই হার্ড কপি কিন্তু আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখতে হবে, কারণ পরবর্তী সময়ে আপনাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু আপনাদের সেই প্রিন্ট কপি কিন্তু প্রয়োজন হতে পারে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন লিখে দেওয়া রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কারা কারা এখানটায় আবেদন করতে পারবেন। দেখুন লিখেই দেওয়া রয়েছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দিস ভ্যাকেন্সি, অর্থাৎ এই ভ্যাকেন্সির জন্য আপনারা কিন্তু ভারতবর্ষের যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন। সুতরাং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এবারে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন কি করে, এছাড়াও দেখিয়ে দেবো যে আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে, এছাড়াও রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে, এছাড়াও এখানটায় আবেদন করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো বন্ধুরা অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এবং এখানে ভিজিট করার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় ইম্পর্টেন্ট ডেট কিন্তু দেখতে পারবেন। দেখুন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, যেখানটায় লিখে দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন এন্ড ডেট, অর্থাৎ এখানটায় আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন 14 এপ্রিল 2024 রবিবার পর্যন্ত, অর্থাৎ 14 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত রয়েছে এখানটায় রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট। এবং এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 27 মে 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা 27 মে 2024 তারিখ পর্যন্ত। এবং এখানটায় অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের চলবে কিন্তু 14 এপ্রিল 2024 রবিবার পর্যন্ত, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে টেস্ট ডেট, আপনাদের কবে ইন্টারভিউ হবে সেটা কিন্তু লিখে দেওয়া রয়েছে উইল বি অ্যানাউন্স, পরবর্তী সময়ে তারা কিন্তু জানিয়ে দেবে। আপনারা যখন এখানটায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন, আপনারা যে ভ্যালিড মোবাইল নাম্বার এবং আপনারা যে ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন সেখানেই কিন্তু আপনাদের কমিউনিকেশনের মাধ্যমে তারা কিন্তু আপনাদের জানিয়ে দেবে যে এখানটায় কবে ইন্টারভিউ হতে চলেছে। এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে আপনারা এখানটায় দেখে নেবেন যে আপনাদের এখানটায় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে টেস্ট এলিজিবিলিটি, সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে, যেখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় আবেদন করার জন্য আপনারা যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকলেই আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে ফুল টাইম গ্র্যাজুয়েট বিকম বিএ বিএএফ, এছাড়াও বিবিআই বিবিএ বিবিএম বিএমএস বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি এই সমস্ত ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন বা এর মধ্যে যে কোনো একটি ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় কিন্তু কোনো রকম পার্সেন্টেজের কথা বলে দেওয়া নেই, এখানটায় বলে দেওয়া রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন। দেখুন এখানটায় বিএও লিখে দেওয়া রয়েছে বিএ, সুতরাং এখানটায় লট অফ ক্যান্ডিডেট কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ ডিগ্রি কমপ্লিট করে রয়েছেন। তো আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারছেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায়, শুধুমাত্র আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন তবেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের যদি এখানটায় হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখুন অনলাইনে আবেদন করার জন্য আপনারা কী করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এখানটায় দেখতে পাবেন রেজিস্টার হেয়ার বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখানটায় কিন্তু এই রেজিস্টার হেয়ার অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। তো বন্ধুরা দেখুন রেজিস্টার হেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, তার জন্য আপনারা কিন্তু একটু ওয়েট করে নেবেন। তো নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা এখানটায় কী করবেন দেখুন
দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবার চলে আসবেন। এখানে আসার পর এখানটায় কিন্তু রেজিস্টার নাও বলে একটি অপশন পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তার জন্য আপনারা একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর এখানটায় দেখতে পাবেন দুটি অপশন থাকবে। একটি রয়েছে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি। এই অপশনে ক্লিক করে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু টেকনোলজির ওপর যদি ডিগ্রি কমপ্লিট করা থাকে তবে আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দিকে আপনারা পেয়ে যাবেন বিপিএস অর্থাৎ বিজনেস প্রসেস সার্ভিস। এই পোস্টে আবেদন করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানটায় কিন্তু আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানটায় বিপিএস অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তার জন্য আবার আপনারা কিন্তু একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পরে কিন্তু দেখতে পাবেন এখানটায় কিন্তু একটি নতুন পেজ আপনাদের সামনে রিডাইরেক্ট হয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তো তার জন্য আপনারা কি করবেন দেখুন এখানটায় এই ধরনের কিন্তু আপনাদের ইন্টারফেস খুলে যাবে। সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু একটি ভ্যালিড ইমেল আইডি আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানটায় গেট ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি ওটিপি চলে যাবে। তারপর আপনারা সেই ওটিপি বসিয়ে দিয়ে তারপর আপনারা এখানটায় সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি সিম্পল ফর্ম খুলে যাবে, যেখানটায় আপনাদের কিন্তু আধার কার্ডের নাম্বার থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে লোকেশন থেকে শুরু করে অর্থাৎ আপনাদের অ্যাড্রেস থেকে শুরু করে কোয়ালিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন তথ্য কিন্তু আপনাদের চাওয়া হবে। সেগুলি কিন্তু আপনারা দিয়ে এখানটায় সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনারা এখানটায় কি করবেন লগ ইন একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এই লগ ইন অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের যে ইউজার আইডি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে তারপরে কিন্তু আপনারা সরাসরি অনলাইনে কিন্তু আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় অনলাইনে আবেদন করার সময় যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার থেকে কিন্তু এখানটায় আবেদন করার কিন্তু আপনারা চেষ্টা করবেন, নয়তো বা আপনারা কিন্তু কম্পিউটার থেকে কিন্তু এখানটায় আবেদন করার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনারা যদি মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার থেকে আবেদন করতে চান তাহলে আপনারা কি করবেন এখানে কিন্তু একটি 3 ডট অপশন রয়েছে। সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু ব্রাউজারটিকে ডেস্কটপ মোড অন করে তারপরে কিন্তু আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয় আবেদন করার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা কিন্তু প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দিয়ে থাকি। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করে দিতে পারেন, বেশ ভালো সুযোগ রয়েছে। বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।